এক সময় এক জালিম শাসক ছিল, ফিরাউন। সে স্বপ্ন দেখে একটি ছেলে তার রাজত্ব শেষ করবে। তাই সেসব নবজাতক ছেলেকে হত্যা করার আদেশ দেয়। এই সময় জন্ম নেয় মুসা আর আল্লাহর নির্দেশে মা তাকে নদীতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভেসে যায় দূরে। এবং পৌঁছে যায় ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী তাকে ভালোবেসে লালন করেন। মুসা বড় হতে থাকেন প্রাসাদেই। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। একদিন ভুল করে একজনকে হত্যা করে তিনি শহর ছেড়ে পালিয়ে যান। ক্লান্ত, তৃষ্ণার্ত অবস্থায় পথ চলেন। মাদয়ানে গিয়ে তিনি দুই মেয়েকে সাহায্য করেন। সেখানে তিনি বিয়ে করে নতুন জীবন শুরু করেন। এক রাতে তিনি পাহাড়ে এক আলো দেখতে পান। তাকে নবী বানানো হয়। সেখানে আল্লাহ তাকে ডাকেন। তাকে ফিরাউনের কাছে যেতে বলা হয়। আমি ভয় পাচ্ছি, সাহায্য চাই। আল্লাহ তার ভাই হারুনাকে সাথে দেন। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তারা ফিরাউনের সামনে দাঁড়ান। মুসা তার মুজিজা দেখান। তার হাত আলো ছড়ায়। তার লাঠি সাপে পরিণত হয়। ফিরাউন জাদুকরদের ডেকে আনে। মুসার লাঠি সব জাদু গ্রাস করে। জাদুকররা সত্য মেনে নেয়। ফিরাউন আরও অত্যাচার শুরু করে। বনি ইসরায়েল কষ্টে দিন কাটায়। মুসা পালায়, তাদের নিয়ে পালিয়ে যান। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফিরাউনের বাহিনী। মুসা লাঠি দিয়ে আঘাত করেন। সমুদ্র দুই ভাগ হয়ে যায়। সবাই নিরাপদে পার হয়। ফিরাউন ঢুকে পড়ে। সে ও তার সৈন্যরা ডুবে যায়। সত্যের জয় হয়, মিথ্যার পরাজয়।